আসসালামু আলাইকুম। জিসানস ইংলিশ কেয়ারে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কানেক্টরের পার্ট 3 করব। পার্ট 3 করব। এখন পার্ট 3 তে পার্ট 2 পর্যন্ত আমাদের রুল 30 পর্যন্ত হয়েছিল। এখন পার্ট 3 তে রুল 31। রুল 31 এ কি আছে? রুল 31 এ আছে রেদার বরং কোনো কিছুতে জোর দেওয়ার জন্য এই লিঙ্কারটি ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দেখি যে I would rather starve than steal। এখানে রেদার আছে। রেদারের পরে যদি আমরা দেখি দেন, রেদারের পরে একটি ওয়ার্ড থাকবে তারপরে দেন থাকবে। তো আমরা রেদারের পরে দেখলাম দেন। তো কোনো কথায় যদি জোর দেওয়া বোঝায় তখন সেখানে রেদার বসবে। আর তারপর যদি আমরা দেন দেখি তার আগে আমরা রেদার বসিয়ে দেব। রুল নাম্বার 31 দেখলাম। এবার রুল নাম্বার 32 দেখব। রুল নাম্বার 32 সিমিলারলি ইন দ্য সেম ওয়ে লাইক অনুরূপভাবে এইভাবে আগে কোনো কিছু লেখা আছে তার সঙ্গে মিল রেখে কিছু ঘটেছে বা ঘটবে এমন কিছু লিখতে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দেখি ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক নাইসলি, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সিমিলারলি। সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে। এখন কথা হচ্ছে সিমিলারলি মানে কি একইভাবে বা অনুরূপভাবে। একইভাবে আগে কোনো কিছু লেখা রয়েছে তার সঙ্গে মিল রেখে আরো কিছু যদি ঘটনা ঘটে তখন হচ্ছে সিমিলারলি ইন দ্য সেম ওয়ে লাইক এইগুলা বসবে। তো রুল নাম্বার 32 শেষ হলো। এবার দেখব রুল নাম্বার 33। রুল নাম্বার 33 অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকর্ডিংলি অনুসারে বা অনুযায়ী, আগের কাজ বা ঘটনা বিষয়বস্তুর সঙ্গে তাল মিলিয়ে কোনো কাজ, ঘটনা সম্পাদিত হলে এই লিঙ্কার্স ব্যবহৃত হয়। এক্সাম্পল অ্যাকর্ডিং টু মি, পিটার ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকর্ডিংলি অনুসারে অনুযায়ী আগের কোনো কাজ ঘটনার সাথে তাল মিলিয়ে কোনো কাজ ঘটনা সম্পাদিত হয়। যেমন অ্যাকর্ডিং টু মি, পিটার ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড প্লেয়ার। রুল নাম্বার 34 দেখবে এবার। পর্যন্ত অর্থে টিল এবং যে পর্যন্ত না অর্থে আনটিল ব্যবহৃত হয়। যেমন প্রে টু আল্লাহ টিল দ্য সানরাইজ। আল্লাহর কাছে প্রার্থনা করো যতক্ষণ না সূর্য ওঠে। মানে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করো। পর্যন্ত অর্থে টিল এবং যে পর্যন্ত না অর্থে আনটিল ব্যবহৃত হয়। তো রুল নাম্বার 34 শেষ। রুল নাম্বার 35 যত দ্রুত সম্ভব শেষ করে দেব। স্টিল, টিল নাও, ইভেন নাও, এখনো, এখনো পর্যন্ত, এখনো বা এখনো পর্যন্ত চলছে তা বোঝাতে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। শি ইজ স্টিল স্লিপিং টিল নাও শি হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক। সে এখনো ঘুমাচ্ছে। এখনো পর্যন্ত বা এখনো বোঝাতে স্টিল বা স্টিল নাও ব্যবহৃত হয়। যেমন শি ইজ স্টিল স্লিপিং, সে এখনো ঘুমাচ্ছে। টিল নাও শি হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে ফিনিশড, শি হ্যাজ নট ফিনিশড ওয়ার্ক। ওকে, রুল নাম্বার 35 বুঝলাম। এখন তোমরা পড়লেই বুঝবা। এগুলা খাতায় নোট করো, খাতায় নোট করে ফেলো। খাতায় নোট করে ফেললে তখন আর পরবর্তীতে ভিডিও দেখা লাগবে না বা পরবর্তী ভিডিও দেখা লাগলেও এত কষ্ট হবে না। একবার ভিডিও দেখলেই তোমার মাথায় সেট হয়ে যাবে। রুল নাম্বার 36 টু সাডেনলি, অল অন এ সাডেন, হঠাৎ, হঠাৎ ঘটে যাওয়া কোনো কাজ বা ঘটনার পূর্বে বা পরে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। যেমন উই ওয়ার ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট সাডেনলি এ ম্যান কেম টু আস রানিং রুল। We were walking along the street. We were walking along the street. Suddenly a man come to us running rule. Suddenly all on a sudden হঠাৎ, হঠাৎ ঘটে যাওয়া কোনো কাজ বা ঘটনার পূর্বে বা পরে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। হঠাৎ যদি কোনো কিছু ঘটে তখন সেখানে সাডেনলি বা অল হবে। সাডেন বসিয়ে দিতে হবে। রুল নাম্বার 36 গেল। রুল নাম্বার 37 এ আছে কি ইফ, ইভেন ইফ, আনলেস যদি, এমনকি যদি, যদি না, যদি এমনকি যদি, যদি না অর্থ প্রকাশ করতে এ ধরনের লিঙ্কার্স ব্যবহৃত হয়। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড উইল নট শাইন ইন লাইফ। এখানে আনলেস যদি না তুমি পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তো এখানে আনলেস যদি না অর্থে ব্যবহৃত হয়েছে আনলেস। অ্যাবোভ অল, সর্বোপরি সামগ্রিকভাবে কোনো কিছুকে প্রাধান্য দিয়ে লিখতে গেলে এই লিঙ্কার্স ব্যবহৃত হয়। যেমন অ্যাবোভ অল হি ওয়াজ এ ভেরি অনেস্ট ম্যান। অ্যাবোভ অল, সর্বোপরি সামগ্রিকভাবে কোনো কিছুকে প্রার্থনা দিয়ে লিখতে গেলে এই লিঙ্কার্স ব্যবহৃত হয়। সামগ্রিকভাবে কোনো কিছুকে প্রার্থনা দিয়ে লিখতে গেলে এই লিঙ্কটা ব্যবহৃত হবে। রুল নাম্বার 39 আনডাউটেডলি, নো ডাউট, সিওরলি, অফ কোর্স, সার্টেনলি, ট্রুলি স্পিকিং। নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই এমন বক্তব্য প্রকাশ করতে এ ধরনের লিঙ্কার্স ব্যবহৃত হয়। আনডাউটেডলি, ইউ আর রং, আনডাউটেডলি ইউ আর রং। আনডাউটেডলি, নো ডাউট, সিওরলি, অফ কোর্স, সার্টেনলি, ট্রুলি স্পিকিং, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই। এইগুলো এমন বক্তব্য প্রকাশ করতে লিঙ্কার্স ব্যবহৃত হয়। যেমন নিঃসন্দেহে, আনডাউটেডলি ইউ আর রং, নিঃসন্দেহে তুমি ভুল। ঠিক আছে? রুল নাম্বার 39 গেল। রুল নাম্বার 40 হুএভার, যেই হোক কোনো ব্যক্তির পরিচয়, ব্যক্তি পরিচয় অনিশ্চিত হলে এই লিঙ্কার তার পূর্বে ব্যবহৃত হয়। হুএভার, কোনো ব্যক্তির ব্যক্তি পরিচয় অনিশ্চিত হলে এই লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন হুএভার ইজ প্রেজেন্ট হিয়ার, কে এখানে উপস্থিত আছে, হি শুড লিসেন টু আওয়ার হুএভার ইজ প্রেজেন্ট হিয়ার, হি শুড লিসেন টু আওয়ার রিকোয়েস্ট। হুএভার ইউ আর আই ওয়ন্ট রেসপেক্ট ইউ, তুমি যেই হও না কেন আমি তোমাকে সম্মান করব না। এখানে হুএভার আছে। হুএভার মানে কোনো ব্যক্তির পরিচয় অনিশ্চিত হলে এই হুএভার ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। রুল 41 আনফরচুনেটলি, আনলাকলি, আনলাকিলি, দুর্ভাগ্যজনকভাবে কোনো ঘটনা বা বিষয় দুর্ভাগ্যজনক হলে তা প্রকাশ্যে এই লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন উই ওয়েন্ট টু মিট দ্য হেডমাস্টার, আনফরচুনেটলি উই ডিড নট গেট হিম অ্যাট হিজ অফিস। তো দুর্ভাগ্যবশত আমরা তার অফিসে গেলাম না। এই যা।
হচ্ছে আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে কোনো কিছু, হ্যাঁ? তো আমরা কিন্তু 41 পর্যন্ত রুল চলে গেছি। বেশি বড় না। রুলগুলো এত অনেক বেশি মনে হচ্ছে কিন্তু আসলে এত বড় কিছু না। তো এই ৩ টা ভিডিও বারবার দেখলে আত্মস্থ হয়ে যাবে এবং সাথে যদি নোট করা হয় তাহলে আত্মস্থ হয়ে যাবে এবং লিঙ্কার্স এর পরে এরপরে কানেক্টর এর পরে তোমাদের আরো অনেক গ্রামারের ভিডিও দিব। এজন্য তোমাদের কমেন্ট করো কোন টপিকস এর ভিডিও তোমরা চাও। এখন রুল নাম্বার 42 হোয়াটএভার যে বা যাই হোক কোন বিষয় বা বস্তুর পরিচয় অনিশ্চিত। হোয়াটএভার যাই হোক কোন বিষয় বস্তুর পরিচয় অনিশ্চিত হলে তার পূর্বে এই লিঙ্কারটি ব্যবহৃত হয়। হোয়াটএভার ইউ ওয়ান্ট ইট মাস্ট বি লিগাল। হোয়াটএভার ইউ ওয়ান্ট ইট মাস্ট বি লিগাল। হোয়াটএভার যাই হোক ইউ ওয়ান্ট যাই হোক তুমি চাও ইট মাস্ট বি লিগাল এটা আইনত হতে হবে। এখন রুল নাম্বার 43 আছে ইন অর্ডার টু বা টু উদ্দেশ্য যে কাজের উদ্দেশ্যে কোনো কিছু করা হবে বা করা হয় বা হয়েছে উদ্দেশ্য প্রকাশক সেই ভার্বের আগে ইন অর্ডার টু বসে। শি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই এ বুক। সে বাজারে যায় বই কেনার উদ্দেশ্যে। ইন অর্ডার টু মানে কোনো উদ্দেশ্য বোঝালে তখন হচ্ছে ইন অর্ডার টু বসে। রুল নাম্বার 43 দেখলাম বা রুল নাম্বার 44 সো দ্যাট ইন অর্ডার দ্যাট যাতে উদ্দেশ্য প্রকাশক সাবঅর্ডিনেট ক্লজ এর আগে এ ধরনের লিঙ্কটা ব্যবহার করে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করা হয়। She is reading attentively so that she can get GPA 5 rule. So that বা in order that যাতে উদ্দেশ্য প্রকাশক she is reading attentively সে মনোযোগ সহকারে পড়ছে। So that যাতে she can get GPA 5 যাতে সে GPA 5 পায়। ঠিক আছে? ওকে আমরা রুল নাম্বার 44 শেষ করলাম। এখন আমরা রুল নাম্বার 45 শুরু করব। দ্যাট যে বা যেটা, যে বা যা যেটা বুঝিয়ে এই লিঙ্কটা ব্যবহৃত হয়। যেমন we know that she is a freedom fighter আমরা জানি যে সে একজন মুক্তিযোদ্ধা। রুল নাম্বার 45 শেষ। রুল নাম্বার 46 হোয়াটএভার, ওয়েদার অর কিনা নিশ্চিত নয় এমন বিষয়বস্তু, ঘটনা বা ব্যক্তির আগে এই লিঙ্কারটি ব্যবহৃত হয়। আই ডু নট নো ওয়েদার হি ইজ অনেস্ট অর ডিসঅনেস্ট ওয়েদার ব্যবহৃত হবে। ওকে হোয়েনেভার রুল নাম্বার 44 হোয়েনেভার যখনই হোক অনিশ্চিত সময় প্রকাশক ঘটনা কাজ বা কালের পূর্বে এই লিঙ্কটি ব্যবহৃত হয়। হোয়েনেভার ইউ নিড মি জাস্ট মেক এ ফোন কল যখন তোমার প্রয়োজন হয় যখনই তোমার প্রয়োজন হোক তুমি আমাকে একটা ফোন করবা। ঠিক আছে? একটা কল করবা। তো এটা হচ্ছে হোয়েনেভারের ব্যবহার। এরপর হচ্ছে হোয়ারএভার যেখানেই হোক অনির্ধারিত বা অজ্ঞাত স্থানকে প্রকাশ করতে এই লিঙ্কারটি ব্যবহার করা হয়। হোয়ারএভার ইউ গো আই উইল অলওয়েজ বি উইথ ইউ। হোয়ারএভার ইউ গো আই উইল অলওয়েজ উইথ ইউ। যেখানেই হোক, যেখানে তুমি যাও আই উইল অলওয়েজ উইথ ইউ আমি তোমার সাথেই আছি। রুল নাম্বার 48 শেষ। এরপরে আচ্ছা এইখানে আমি এই যে রুলস গুলা পড়াচ্ছি এই রুলস গুলা কিন্তু কোনো বইয়ে পাবে না। এই রুলস গুলা কিন্তু কোনো বই থেকে কপি করে পেস্ট করে এখানে লেখা না। এই রুল গুলা যেভাবে লেখা এইভাবে পড়লে তোমরা আশা করি খুব ভালো করবা। তো এগুলা তোমরা খাতায় তুলে না কেন? খাতায় তুলে ফেলো। খাতায় তুলে লেখো however rule number 49 as since because of for on account of due to owing to যেহেতু কারণে প্রকাশক ক্লজের পূর্বে এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। I could not go out because of কারণে because of to heavy rainfall ভারী বৃষ্টিপাতের কারণে আমি বাইরে যেতে পারিনি। কারণে এখানে কারণে বোঝায় as since because এগুলো কারণে বোঝায়। কারণে বোঝালে এগুলো হবে as since because of for on account due to owing to এগুলা বসবে। রুল নাম্বার 50 ইন এনি ওয়ে এনি হাউ বাই অল মিনস যে কোনো উপায়ে কোনো কাজ করতে চাইলে বা করা হবে বা করা হয়েছে এমন বোঝাতে এই লিঙ্কাসটি ব্যবহৃত হয়। যেমন দ্য প্রবলেম ইজ সিরিয়াস ইন এনি ওয়ে উই হ্যাভ টু সলভ ইট। এই সমস্যাটা হচ্ছে খুবই গুরুতর যে কোনোভাবে আমাদের এটাকে সমাধান করতে হবে। তো এটা হচ্ছে ইন এনি ওয়ে বা এনি হাউ বাই অল মিনস এর ব্যবহার। রুল নাম্বার 51 ইনাফ টু যথেষ্ট কোনো বৈশিষ্ট্যের পর্যাপ্ততা বা অপর্যাপ্ততার কারণে কোনো কাজ সংঘটিত হলে বা না হলে সেই কাজের ভার্বটির আগে এই লিঙ্কারটি বসে। শি ইজ নট স্ট্রং ইনাফ টু ক্যারি দ্য লোড সে এই লোড বহন করার জন্য তার শক্তি যথেষ্ট না। ইনাফ টু মানে যথেষ্ট। ঠিক আছে? এরপরে রুল নাম্বার 52 মোট হচ্ছে রুলস আছে 57 রুলস আছে 57 52 দো অলদো যদিও দুটি বিপরীতধর্মী ক্লজকে যুক্ত করতে এই লিঙ্কটা ব্যবহৃত হয়। যেমন দো ওয়ার্কড হার্ড শি কুড নট গেট এ জিপিএ 5 যদিও সে পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করছে। কিন্তু সে জিপিএ 5 পায়নি। হ্যাঁ, যদিও দুটো বিপরীতধর্মী কথা হয় যদি তাহলে যদিও আহ অলদো বসবে। ডিসপাইট সত্ত্বেও একটি সেন্টেন্স বা ক্লজের সঙ্গে অপর একটি বিপরীতধর্মী প্রকাশ করা ফ্রেজকে যুক্ত করতে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন ইনস্পাইট অফ হার ইলনেস তার অসুস্থতার কারণে অসুস্থতা সত্ত্বেও ইনস্পাইট অফ মানে অসুস্থতা সত্ত্বেও ইনস্পাইট অফ মানেও সত্ত্বেও ইনস্পাইট অফ হার ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও শি অ্যাটেন্ডেড দ্য মিটিং সে মিটিংয়ে উপস্থিত ছিল বা অংশগ্রহণ করেছিল। রুল নাম্বার 54 once upon a time many days ago long time ago in ancient time in the past একদা অনেকদিন আগে অতীতে ঘটেছে এমন ঘটনা বা কাজ প্রকাশে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। once upon a time many days ago long ago in ancient time there lived a king who was fond of knowing his future from astrologers তো once upon a time তো জানো এগুলো একদা বা কোনো পুরাতন গল্পের পূর্বে এগুলা ইউজ করতে হয়। once upon a time many days ago এগুলো একটা কানেক্টর বা লিঙ্কার। রুল নাম্বার 55 দেখি ইয়েট তারপরেও বিপরীতভাবে প্রকাশ্য কোনো কাজ, ঘটনা বা বৈশিষ্ট্য প্রকাশ করতে এই লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন শি ইজ পুয়ার ইয়েট শি ইজ হ্যাপি সে গরিব তারপরেও মানে তারপরেও সে খুশি। তো ইয়েট বসবে এবার রুল নাম্বার 56 অনেক অস্পষ্ট দেখা যাচ্ছে আমি বুঝছি বিষয়টা তারপরেও তোমরা আমি তো বলছি মুখ থেকে তো বলছি আমি তো সেই কথাগুলোই লেখো মুখ থেকে বলতে বুঝবা না।
রুলস 56 অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার যেন কারো কাজ বা কোনো ঘটনা দেখে কিছু মনে হলে তা এই লিঙ্কারের পরে ব্যবহার করা হয়। অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার যেন কারো কাজ বা ঘটনা দেখে কিছু মনে হলে তা এই লিঙ্কারের পরে ব্যবহার করা হয়। শি টক্স অ্যাজ ইফ, অ্যাজ দো শি ওয়্যার এ গ্রেট স্কলার। রুল নাম্বার 57 আ এটা হচ্ছে এট লাস্ট হবে। এট দ্য, টু দ্য লাস্ট, টিল দ্য এন্ড, টু ক্লোজ শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত যা করা হয়েছে বা হবে এমন কাজে যা ঘটনা বা ঘটনা লেখার শেষে এই লিঙ্কারগুলো বসে শেষ পর্যন্ত। যেমন উই ফট টু দ্য লাস্ট টু সেভ আওয়ার কান্ট্রি। উই ফট টু দ্য লাস্ট টু সেভ আওয়ার কান্ট্রি। আমরা শেষ পর্যন্ত আমাদের দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছি। তো এই ছিল রুল নাম্বার 57 এবং শেষ ক্লাস, কানেকশনের শেষ ক্লাস। তো কেমন লাগলো আজকের আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাও এবং পরবর্তীতে কোন গ্রামারের রুলস তোমরা জানতে চাও তাও জানাও কমেন্টে। তো কানেক্টরের 57 রুলস শেষ হলো। পার্ট 1, পার্ট 2 এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সবাই পার্ট 1 এবং 2 এর ক্লাসটিও করবা এবং যারা পার্ট 1 এবং 2 ক্লাস করেছো তারা আবারও করবা। তাতে আরো ক্লিয়ার হবে। যতবার ক্লাস করব তত তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। এরপরে আমরা প্র্যাকটিসে যাব। প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এই যে রুলসগুলো দিলাম এগুলো খাতায় নোট করবা এবং বেশি, বেশি সমাধান করবা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আ সবার জন্য অনেক, অনেক শুভকামনা এবং ভালোবাসা। সবাই ভালো থেকো এবং দোয়া করো আমার জন্য। আর এই YouTube চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করবা যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিতে উৎসাহ পাই। যদি ভিডিওতে ভিউ না হয়, সাবস্ক্রিপশন না হয়, যদি ভিডিওতে কমেন্ট না হয়, তাহলে আমি আর পরবর্তী ভিডিও বানানো বন্ধ করে দেব। তোমরা এইজন্য বেশি, বেশি সাবস্ক্রাইব করবা। আর হচ্ছে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবা। আর এই কানেক্টরের এই ক্লাসটা অন্য কোথাও পাবা না। এমন ক্লাস অন্য কোথাও পাবা না। আর এটা কোনো বই থেকে কপি না। এটা আমার একটা খুবই স্পেশাল জায়গা থেকে কালেক্ট করা। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আ তোমার মা-বাবাকে আমার সালাম জানিও এবং তোমার যত স্নেহের ছোট ভাই-বোন আছে তাদেরকে আমার ভালোবাসা দিও। আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো। এই যে ক্লাসটা মূলত এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন সবার জন্যই। সবাই ক্লাসটি করবে, করে উপকৃত হবে। জীবনে সাফল্যের চূড়ায় সবাই পৌঁছে যাবে। এটাই আমার কামনা। সবার জন্য শুভকামনা এবং দোয়া করবে আমার জন্য। সবার জন্য ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।